আলহামদুলিল্লাহ, অবশেষে একজন বৃদ্ধা মহিলার মুখে মানব সেবা ফাউন্ডেশন হাসি ফুটাতে পেরেছে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভালোবাসার মানুষগুলো, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং সহযোগিতায় অনেক ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা যাচ্ছি একজন বৃদ্ধা মহিলার কাছে, যার কিনা কোনো সন্তান নেই, না আছে কোনো মেয়ে, না আছে কোনো ছেলে, না আছে স্বামী। এমন একজন তার গার্ডিয়ান বা তার কোনো একজন লোক থাকবে যে তাকে কামাই করে খাওয়াবে, এমন কোনো লোক তার নেই। তিনি একেবারেই বৃদ্ধ। কি এরকম বৃদ্ধ আজকে আপনারা দেখবেন, নিজ চোখে দেখবেন। আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন অনেক কষ্ট হয়েছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা দিয়ে আমাদের যে বাথরুমে যে চাক্কিগুলো, সেগুলো আনতে খুবই আমাদের কষ্ট হয়েছে। তো তারপর আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ, একজন গরিব লোককে, একজন অসহায় মানুষকে যে সাহায্য করতে পেরেছি, এজন্য আসলে নিজেকে আমি অনেক ধন্য মনে করি, ছোট মনে করি। একেবারে আমি নিজেকে ছোট মনে করি, কিন্তু আমি এই মানব সেবা ফাউন্ডেশনের সাথে সবসময় লেগে থাকি। কত কষ্ট যে করছি সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। এত কষ্ট আমি 6 মাসও করি না, যে কষ্ট আমি আজকে একটা দিনের জন্য শুধু করেছি, একটা দিনে করেছি, এই শুধু মাত্র এই বৃদ্ধা মহিলার মুখে একটু হাসি ফোটানোর জন্য, শুধু এই বৃদ্ধা মহিলার মুখে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করেছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা চাকিগুলো নামাচ্ছি। এই বৃদ্ধা মহিলার সাথে আমার সাথে যখন দেখা হলো, এই বৃদ্ধা মহিলা আমাকে দেখে সাথে সাথে কান্নাকাটি করে দিয়েছে যে বাবা, আমার একটা বাথরুম নেই, আমি অন্যের বাথরুমে যখন যাই তারা গালাগালি করে, বাজে কথা বলে, মন্দ কথা বলে। আমাকে অন্তত না পারো বাবা, 2টা চাকি দিয়ে আমাকে একটা বাথরুম বানিয়ে দাও। আর আমার ঘরের মধ্যে কারেন্ট নেই, বাতি নেই, আমি খুবই অসহায়, আমি খুবই কষ্টের মধ্যে আছি। আমাকে যদি একটা বাতি দিতা ঘরের মধ্যে, আমি অনেক খুশি হইতাম। তো এই যে একজন বৃদ্ধা মহিলার মুখে যখন এই কথাগুলো শুনলাম, তখন আমার আমি মনে হয় এই দুনিয়াতে আমি নেই। এতটা কষ্ট পেয়েছি যে কিভাবে সম্ভব এই বৃদ্ধা মহিলা দুনিয়াতে এত মাত্র বেঁচে থাকতে, এই বৃদ্ধা মহিলা এত কষ্ট করবে, এটা কখন হতে পারে না। তো সাথে সাথে আমাদের মানব সেবা ফাউন্ডেশনের যারা সদস্য আছে তাদেরকে সাথে সাথে আমরা জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়ার পরে তারা একটা পদক্ষেপ নিল। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই যে বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। এই যে বাচ্চাগুলো আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে। তো একটা কষ্টের কথা এখানে বলি, এখানে এই যে বাচ্চারা দেখছেন কিন্তু অনেক কষ্ট করতেছে, তারা আমাদের সাথে সহযোগিতা করেছে। কিন্তু এখানকার যে পুরুষ লোকগুলো, বড় বড় লোকগুলো, ধনী লোকগুলো, একটা লোক আমাদের পাশে দাঁড়ায়নি, বরং আমাদের বিরোধিতা করেছে। এই মহিলাকে যে আমরা টয়লেট দিয়েছি, ফ্যান দিয়েছি, লাইট দিয়েছি, তারপরে কারেন্টটা যে লাইট সাইড লাইট আমরা টেনে দিয়েছি, সাথে সাথে আমরা বিদ্যুৎ খাম থেকে নিতে পারি নাই। তো এই সাইড লাইন যে টানবো, এটা পর্যন্ত আমাদেরকে সাহায্য করতে অনেকে নাখোশ করেছে। তো এই জন্য এই সমস্ত মানুষদের জন্য খুবই আফসোস, পরিতাপের বিষয়। তো যাই হোক ভাই, বৃদ্ধা মহিলাকে যে আমরা এতটুকু সহযোগিতা করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, কিন্তু এটা কিন্তু আমার কোনো ক্রেডিট না ভাই, সম্পূর্ণ আপনাদের ক্রেডিট। আপনাদের সহযোগিতার কারণে কিন্তু আজকে মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বৃদ্ধা মহিলাকে আমরা একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে পেরেছি। এই জন্য আপনাদেরকে কখনই আমরা বলবো না, মানব সেবা ফাউন্ডেশন কখনই বলবে না। এই যে দেখতে পাচ্ছেন, বাতি কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছি, একটা জালি ফ্যান দিয়েছি, কারেন্ট দিয়েছি। এই যে বৃদ্ধা মহিলা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এই বৃদ্ধা মহিলা যে কতটা খুশি হয়েছে হয়তো ক্যামেরার সামনে আপনাদেরকে তুলে ধরি নাই। ওই যে ফ্যান দেখতে পাচ্ছেন, একটা বৃদ্ধা মহিলার জন্য এই ফ্যানটাই দ্যাটস এনাফ। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মধ্যে কি যে কষ্টে বৃদ্ধা মহিলা জীবনযাপন করেছে, যা কল্পনাও করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, 3টা চাকি দিয়ে, একটা স্ল্যাব দিয়ে আমরা কোনো রকম মতে বৃদ্ধা মহিলা যেন টয়লেট যেতে পারে সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।